পিওর ওয়াটার। প্রাণান্তকর চড়াই, এখানে ঠিক তাই। হাইট দেখুন সিঁড়ির। এই যে এভাবে আসতে হবে, বাপাটা ভেতরে দিয়ে এইটুকু জায়গার মধ্যে দিয়ে আমরা গুহায় ঢোকারও পিএইচডি করে ফেললাম। দিনটা ছিল বুধবার, ৩রা জানুয়ারি ২০২৪। সময় তখন সকাল ৬:৩০। সবে সূর্যদেব উঁকি দিয়েছেন। অরুণ আভায় চোখ আর মন রাঙিয়ে জয়ন্তী নদীর ওপর দিয়ে উত্তর পূবে চলেছি আমরা। ভোরবেলায় তখন জয়ন্তীতে একটা আলাদা আবেশ মাখানো শীতের আমেজ। আমরা আজকে যাচ্ছি ছোট মহাকাল আর বড় মহাকাল। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এপ্রিল অবধি জয়ন্তী রিভার বেডের ওপর দিয়ে গাড়িতে করেই চলে যেতে পারবেন ছোট মহাকাল অবধি। এই পথে শুধুই জিপসি সাফারি জিপ চলবে, অন্য গাড়ি নয়। জয়ন্তীতে এখন কেবলমাত্র 5টি এই ধরনের গাড়ি রয়েছে, তাই ভাড়া বেশ বেশি। ছোট মহাকাল অবধি আমাদের যাতায়াত জিপসি ভাড়া পড়েছিল ২,৫০০ টাকা। আর বড় মহাকাল যাবার জন্য গাইড বাধ্যতামূলক। আমাদের গাইডের চার্জ পড়েছিল 700 টাকা। জয় বলে এখন সকাল 6:45। আমাদের গাড়ি আমাদের নামিয়ে দিল ছোট মহাকালের সামনে, নদীর উল্টো দিকে ওইখানটায় ছোট মহাকাল মন্দির। আমরা এখন ছোট মহাকাল দর্শন করব না, আমরা আগে বড় মহাকাল চলে যাব হেঁটে, ফেরার সময় ছোট মহাকাল দর্শন করব। ভালো ঠান্ডা আজকে। এখানে জয়ন্তী নদীতে অনেক জল, দেখেছেন? এই সাঁকো পেরুতে হচ্ছে আমাদের এখানে তো অনেক হাওয়া রে। হ্যাঁ, শিবরাত্রির সময় ভক্তদের ভিড়ে এই পথ থাকে জমজমাট। এখানে তখন প্রচুর দোকানপাট থাকে। এই দিক দিয়ে যেতে হবে ছোট মহাকাল ধামে। মনিরাই হচ্ছে আমাদের গাইড। স্যার লাঠি লাগবে কি? না, লাঠি লাগবে না, চলো। যেটা বললাম, আমরা আগে চলে যাচ্ছি বড় মহাকাল। এখান থেকে কিলোমিটার হিসেব করলে, যেটা মনিরাই বলছে, 2.5 কিলোমিটারের মতো। আর হাইটটা হচ্ছে 2900 ফিট ওপরে। এখান থেকে আমরা এলাম এই সাঁকো দিয়ে, এবার যাব এই সাঁকো দিয়ে। সাংঘাতিক হাওয়া দিচ্ছে, খুব খুব ঠান্ডা লাগছে। বর্ষাকালে কিন্তু এই শাখাগুলো থাকে না, জলের তরে উড়ে যায়। এগুলো আবার এই বর্ষার পরে বানানো হয়। চলো। বললাম জল তো এই নদী জল খাবেন তো? হ্যাঁ, খাবো। জল আমরা নেইনি, নদীর জলই খাবো। চলো চলো চলো। কি বলছে? ছোট মহাকালের ছোট ঝর্ণা। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে টপটা, এইখানটায়, ওর ওপাশটায় যেতে হবে আমাদের। এপাশ দিয়ে ঘুরে আমরা ওই পাহাড়ের ওপরে উঠবো। ওইখানে রাস্তা কিন্তু বেশ পাথুরে। হ্যাঁ, লাপচাকার বাসিন্দা। যেমন আমাদের জয়ন্তী একটা গ্রাম আছে, লাপচাকাতে একটা। কালকে গিয়েছিলাম তো লাপচাকা। ওখান থেকে ওখানকার লোকালিটি এসে এখানে দোকান করে। যখন মেন তো শিবরাত্রি থেকে শুরু হয়ে যায়। আমরা হাঁটা শুরু করেছি 6:50-এ, এখন বাজে 6:55। বেশ সুন্দর রাস্তা, কি অপূর্ব লাগছে দেখুন এখানে।
এই চড়াই শুরু হলো। এটা হলো জোড়া পাহাড়। এই যে মাঝের ফাঁকটা দেখতে পাচ্ছেন, এটা আগে নাকি জোড়াই ছিল। ভূমিকম্পে ল্যান্ডস্লাইড হয়ে আস্তে আস্তে এই ফাঁকটা বাড়ছে। এইখানে জলের সাংঘাতিক স্রোত। এই যে জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ অসাধারণ স্বচ্ছ জল। হচ্ছে ডিসেম্বর যদি আগে আসেন না, ডিসেম্বরের আগে, হ্যাঁ তাহলে ওটা হচ্ছে রাস্তা, ওখানে দেখছেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘুরে যেতে হবে। যখন জল থাকে তখন ওখান দিয়ে উঠতে হয়। পুরো স্লিপারে তখন আমরা নিয়ে আসি না, টুরিস্ট হ্যাঁ। করি না আমরা তখন। আচ্ছা, কারণ এটা খুবই রিস্কি জায়গা। বর্ষার পরে ডিসেম্বর থেকে এই রাস্তা করা হয়। জলের কালারটা একবার খেয়াল করে দেখুন, এখানে জলের কালার সবজে নীল, আর দেখুন কিছু উজবুকের কাণ্ড। ওয়াও, এখানে জল এত জোরে পড়ছে যে কি ফেনা তৈরি হচ্ছে দেখুন। এবার এখানে এই সিঁড়ি, আমরা যতগুলো ট্রেক করেছি এই ছোট্ট ট্রেক এটা কিন্তু অসাম। এখান থেকে এবার সিঁড়ি। এটা এখন করে দিয়েছে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, চড়ানো রাস্তা। আচ্ছা, পুরোনো রাস্তা হচ্ছে এইখান দিয়ে। চল চলো। দাও আমার একটু দাও। পিওর ওয়াটার। ঠান্ডা না? 100% পিওর এবং ন্যাচারাল মিনারেল ওয়াটার। আমরা সিঁড়ির কাছে পৌঁছে গেছি। এতে জলে ভরে নাও পুরোটা। এই যে এখান থেকে সিঁড়ি শুরু হয়েছে, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই গেট। এখান থেকে সিঁড়ি শুরু হয়েছে, এবার সিঁড়ি চড়তে হবে। প্রচন্ড খাড়াই সিঁড়ি আর একদম সরু। এই দেখুন আমার পাটা যদি আমি দেখাই, পায়ের অর্ধেকটা বাইরে। পৃথিবীতে সাংঘাতিক অসুবিধা হবে এখানে, আমারই হচ্ছে। এই দেখুন এই সিঁড়ি চড়াটা কিন্তু চারটিখানি কথা না, আমাদেরই থাইতে লাগছে। বিভিন্ন গল্পে একটা ওয়ার্ড পড়েছিলাম, প্রাণান্তকর চড়াই। এখানে ঠিক তাই। এখান দিয়ে উঠে এলাম আমরা, এবার এদিকে। তারপরে সিঁড়ি নেই, তারপরে না, এটা একটু খাড়া সিঁড়ি, হ্যাঁ লম্বা সিঁড়ি আছে এটা। খারাপ চলো। ব্যাপার না, এটা খুব ছোট ছোট হ্যাঁ পা-
হাইট দেখুন সিঁড়ির, বাবা। এই পথে একটাই মন্ত্র, হর হর মহাদেব। বম বম বলে বম বম বলে। সিঁড়ি চড়ায় মোটামুটি আমাদের পিএইচডি হয়ে গেল আজকে। এর আগে যে বিভিন্ন জায়গায় সিঁড়ি চড়েছি, এটা সবচেয়ে কঠিন এই সিঁড়ি। বাপ রে বাপ, দেখুন কি অপূর্ব ভিউ এখান থেকে। এখানে বলার কিচ্ছু নেই, শুধু চড়ে যেতে হবে। দেখুন কি অবস্থা, চারিদিকে প্লাস্টিক, বিভিন্ন জিনিসের প্যাকেট। এই যে কিছু বলার নেই আর। সর্বত্র এই অপদার্থতা, সর্বত্র, মানে এই সাবকন্টিনেন্টে, ভুটান বাদ দিয়ে, শ্রীলঙ্কা বাদ দিয়ে। যদিও এখানে দেখুন ডাস্টবিন রাখা আছে, তবুও লোকজন বাইরেই ফেলছে। এই যে সেই পুরো এরিয়ায় চার ছিল এখানে। এই যে সেই তার। আচ্ছা, এরকম তার লাগানো ছিল আগে, সরু রাস্তা ছিল, এখন রাস্তা নাকি একটু বেটার হয়েছে। চলো চলো চলো। হ্যালো, এ আমাকে যেতে দেবে না। দেখুন কি দাবি। এই দুই সার্মেও আমাদের সঙ্গে সেই নিচের থেকে আসছে। তখন এরকম এই যে দিয়েছেন না, মানে ভাই আবার সিঁড়ি। ফুলঝাড়ু গাছ। হ্যাঁ, মানে এরকম জায়গায় নেমে নেমে কাটতে হয়। ও সিঁড়ি না করলেই পারতো, এমনি পুরো পথ থাকলে চড়তে আরো সুবিধা হতো। সিঁড়ির জন্য মনে হচ্ছে অসুবিধা হয় আর। চল, আর কি করা। না, করার তো কিছুই নেই। হর হর মহাদেব, শিব শম্ভুর নাম নিয়ে চলা শুরু করি। চল ভাই। বাবা সরব যাইবে বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা, জরুর পার করেগা। রাতে কি ছিলেন নাকি ওপরে? উপরে ছিলাম, আচ্ছা, একদিন থাকা পরে যাচ্ছি। এখানে একটা ঝর্ণা আছে, দেখুন, পুরোটা দেখা যাচ্ছে না। দেখুন এখানে সিঁড়ি ওই চলে গেছে। এখন বাজে 7:31, মানে 31 আর 5, 36 মিনিট চলছি আমরা। আর বেশি দূর নেই, চলে এসেছি প্রায়। এখানেই সিঁড়িটাই মেন চ্যালেঞ্জ। হ্যাঁ, চলে এসেছি। চলে এসেছো? হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে উপরে। এখানে সিঁড়িতে আবার জল রয়েছে। হর হর মহাদেব। জয় মহাকাল। এখানে টিকিট লাগলো কত করে? 20 টাকা করে। 20 টাকা করে পার হেড। 20 টাকা করে পার হেড। এখানে একটা ধর্মশালা রয়েছে, আর এখানে একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি রয়েছে। চাল ডাল সব নিয়ে আসতে হবে, রেশন খরচা। আর এইদিকে হচ্ছে বড় মহাকালের মন্দির। উপরে জল আছে, চলে যাও। একটা ইন্টারেস্টিং কথা বলি, দেখুন এখানে এই জায়গাটা, এই বড় মহাকাল, এটা কিন্তু ভুটানে, ভুটান আর ভারতের একদম সীমানায় বড় মহাকালটা পড়ছে ভুটানে। মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা ভুটান। এই দেখুন এখানে কি লেখা আছে, রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। এই যে ধর্মশালা, এখানে থাকতে গেলে আপনাদেরকে কিন্তু জিনিসপত্র নিয়ে আসতে হবে।
সমস্ত কিছু, বিছানাপাটি থেকে শুরু করে রান্না করার সব কিছু। আপনারা কদিন আছেন এখানে? আমরা আজকেই আছি। সব কিছু নিয়ে এসছেন? হ্যাঁ, এই চাল ডাল তেল নুন সব। আচ্ছা, কত করে নিয়েছে আপনাদের থেকে থাকার জন্য? থাকার জন্য আমাদের থেকে এখন থেকে কিছু নেই, মানে টিকিট একটা আছে, ওই টিকিট হিসাবে আমরা আর কি। আচ্ছা, ওই 20 টাকা টিকিট। কোথা থেকে আসছেন? আমরা আসাম থেকে। ওরে বাবা, ঠিক। এখন কি ভাত হবে? না, গরম জল স্নান করার জন্য। স্নান করার জন্য, ঠিক। জল বহুত ঠান্ডা, হ্যাঁ। জল বহুত ঠান্ডা। আসামের কোথা থেকে আসছেন? গোসাইগাঁও। ও, ঠিক। আর টয়লেট কোথায়? পিছনে আছে। পেছনে আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, আর হর হর মহাদেব, জয় মহাকাল। এদিকের এই যে সিঁড়ি, এটা দিয়ে উঠে গেছে বড় মহাকালের মন্দিরে, গুহায়। যদিও এই জায়গাটা ভুটানে পড়ছে, কিন্তু ভুটানের নাগরিকদের এখানে আসতে গেলে কিন্তু এই লেপচাকা হয়ে ভারত হয়েই আসতে হবে। ভুটানের দিক দিয়ে এখানে আসার কোনো রাস্তা নেই। হ্যাঁ, জয়ন্তী হয়েই এখানে আসতে হবে। তাদের রাস্তা করা আছে, তাদের কিন্তু এখনো কমপ্লিট হয়নি, সাকসেস হয়নি। এই যে রাস্তা দেখছেন না, হ্যাঁ এই যে ওই পাশে যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ঘোড়ার রাস্তা। উপর থেকে হাইওয়ে থেকে ঘোড়ার রাস্তা ছোট করে নিয়ে আসছে। এই যে পাশ দিয়ে। এই পাশ থেকে অনেকটা লম্বা রাস্তা, জঙ্গলের আচ্ছা। মধ্যে দিয়ে জায়গা ল্যান্ডস্লাইড হয়ে গেছে। যে বছর বানিয়েছে হ্যাঁ, তারপরে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, তার বর্ষার পরে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। এখন ঘড়িতে 7:42। আমরা আরো 5 মিনিট আগে হ্যাঁ, এসেছি। 5-7 মিনিট আগে এসেছি। আগে এসেছি। মানে আমাদের সময় লেগেছে 35-40 মিনিট মতো। যাও, আজকে আমরাই প্রথম বাবাকে দর্শন করব। আমরাই প্রথম মোমবাতি আর ধূপকাঠি জ্বালাবো গুহায়। চলো। এখানে সিঁড়ি আরো ছোট। শিবরাত্রির সময় প্রচুর ভিড় থাকে না, হ্যাঁ হ্যাঁ। এই দেখুন, হ্যাঁ, শেষ নাগের মতো একটা শেপ নিয়েছে এখানে। এই জায়গাটা সাংঘাতিক পিচ্ছিল। বলো কোন দিক দিয়ে? এটাতে এখন আর ওঠা যায় না। এটাকে আমরা পাগলা বাবা বলতাম। এই যে সিঁড়িটা দেওয়া আছে, হ্যাঁ, সোজা উঠতে হতো। আচ্ছা, মোটামুটি একজনের ঢোকার জায়গা ছিল, বসার হ্যাঁ। জায়গা ছিল। এখন সেটা অনেকটাই সেতুটা ছোট হয়ে গেছে আচ্ছা। জায়গাটা। এখন এখানে আর ঢোকা যায় না, তাই তো? অনেকে ঢুকে চেষ্টা করে, ঢোকাটা একটু কঠিন হয়ে গেছে। আচ্ছা, এদিক দিয়ে হচ্ছে মূল মন্দির, মূল গুহা এদিকে। এখানে একটা শিকল লাগানো আছে, এটা সুবিধাজনক হয়েছে, না হলে সমস্যা। চলে এসেছি। এবার এই সিঁড়ি, যা তুই। হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনাকে অবশ্যই একটু ফিট হতে হবে, নাহলে এখানে আসা কিন্তু সমস্যার। হ্যাঁ, না তুই ওঠ। এই সিঁড়িটা সাংঘাতিক। হ্যাঁ, এখানে কিছু নেই। বাবাকে জানিয়ে দিলাম, বাবা আসছি। যা, এখানে অ্যাটলিস্ট ঘন্টাটা নিশ্চিন্তে বাজাতে পারছিস। হ্যাঁ, ভুটানে যে ছিলি সেখানে ঘন্টা বাজালে কি হয় সে গল্প তো আপনারা এখন আমরা ভুটানেই আছি। তবুও এটা শিব মন্দির, হ্যাঁ, মনাস্ট্রিতে বাজানো যাবে না। মনস্থিতে বাজানো যাবে না। মনাস্ট্রিতে বলেছি, মনাস্ট্রিতে ঘন্টা রাখা থাকে মঙ্কদের এক জায়গায় জড়ো করার জন্য, কোনো বিশেষ ডিক্লারেশন বা খাওয়ার ডাক এসবের জন্য। আপনি ওখানে গিয়ে যদি ঘন্টা বাজান তাহলে ক্যাচাল আছে, আপনাকে সেক্ষেত্রে ফাইন দিতে হবে। মঙ্করা এক জায়গায় চলে আসবে ঘন্টা শুনে, তখন তাদেরকে খাওয়ার পয়সা দিতে হবে, বলেছিলাম একটা ভিডিওতে। এবার হচ্ছে এই পথ। অ্যাডভেঞ্চার আর শেষ হচ্ছে না আমাদের। না, হ্যাঁ, খাসা খাসা। খাসা অ্যাডভেঞ্চার। শুধু এইসব জায়গাতে আসলে আমার মনে হয় যে আমার হাইটটা একটু কম হলে ভালো হতো। ওপরটা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ,
অদ্ভুত ফর্ম হয়ে রয়েছে দেখুন। আমার মাথায় ফোঁটা ফোঁটা জল পড়ছে। ঢুকতে পারলি? হ্যাঁ, তার কারণ আমি স্বাস্থ্যবান না, ক্ষীণতনু, সেই জন্যে। ধর এটা, দেখিস ঢুকছি। বলে আর চলে এসেছি, চলো। না, এখনো আমরা এসে পৌঁছাইনি। এবার আমরা ঢুকবো মূল গুহার ভেতরে, একটি ছোট্ট গুহামুখ দিয়ে। এর মধ্যে ঢুকতে হবে। চলো তুমি আগে। মোবাইলে টর্চ জ্বালতে হবে নাকি? এটা যখন ঢুকবেন না, হ্যাঁ, ঢোকার টাইমে এইদিকে কাট হয়ে যাবে, এইভাবে কাট হয়ে যাবে। এখানে ঢোকাটা একটু কষ্টকর, প্রচন্ড চাপের। ছোট্ট একটা মুখ, এই দেখুন পৃথ্বী যাচ্ছে ভেতরে। এই ছোট্ট মুখ দিয়ে ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে ছোট্ট গুহা মুখ, যাই কি করে এখানে? এখান দিয়ে ঢুকতে হবে মন্দিরে। আসছি। খুব চাপ, বাদিক দিয়ে কাত হবি উঠে। হ্যাঁ ক্যামেরা ঢুকিয়ে দেওয়া আপাতত। হ্যাঁ, ওরে বাবা, তো সাংঘাতিক ব্যাপার। চেষ্টা করছি তা। এই যে এভাবে আসতে হবে, বাপাটা ভেতরে দিয়ে, এইটুকু জায়গার মধ্যে দিয়ে আমরা গুহায় ঢোকারও পিএইচডি করে ফেললাম। ওয়াও, হর হর মহাদেব, জয় জয় মহাকাল। ছোট্ট গুহা। এটা কত বছর থেকে এখানে? অনেক বছর, বছরে কোনো শেষ নেই, কখন থেকে আছে। আমার জন্মান্তের আগে থেকে। ওম নমঃ শিবায়। এই যে বেলপাতা, আমরা প্রথমে আসছি এটা চড়াই দিয়ে। ওম নমঃ শিবায়। এই যে ফুল, এটা আকন্দ ফুল। আকন্দ ফুল। পরবর্তীকালে আস্তে আস্তে যখন লোক বাড়ছে, তখন আস্তে আস্তে কিছু কিছু লোকরা আসতে, যাদের অসুবিধা হচ্ছে বা একবার এসে গেছে, তারা কি করছে, আস্তে আস্তে ডোনেট করছে। যেমন লোহার সিঁড়ি হলো, এগুলো যে তারগুলো আছে, এগুলো ডোনেট করে করে আস্তে আস্তে এটা পুরোটা রাস্তা হয়েছে। তারপরে এটা ভুটান গভর্নমেন্ট এখন যেহেতু এনটিপি নিচ্ছে, তারাই এই রাস্তাগুলো সিমেন্টের রাস্তা করে দিচ্ছে। জন্ম আমার বাবা দাদুরাই দেখছে এই এরিয়াটা, এই জায়গাটাকে। এটা হচ্ছে আমাদের 51 পিঠে একটা পিঠও মানা হয় এই জায়গাটাকে। এটা হচ্ছে, কিন্তু এটা তো বাবার থান, এটা তো মায়ের নয়। এটা আমাদের মহাদেবেরই বলা হয়। হ্যাঁ, এটা 51 পিঠে একটা পিঠ মানা হয়। এটা বলা হয় আমাদের বাম থাইটা যে আছে, হ্যাঁ, সেটা এখানে স্থাপিত হয়েছে ও বলা হয়। বাহ, দেখুন কি সুন্দর। যারা পারবেন তারা একবার এটা করবেন, ভালো লাগবে। ও বাবারে, হেভি লাগলো পায়ে। সাবধান, ওই জন্য ওইদিকে তো ক্যামেরাটা নিয়ে আমি নেমে এলাম। যাই তোর হ্যাঁ, একটা ফোন নিয়ে আছিস। নে, ভালো লেগেছে পায়ে গোড়ালিতে। চলো চলো চলো। আসলে ঠান্ডার মধ্যে না এদিকে আরো বেশি লাগে। পুরো জল থাকে এইসব জায়গা। আচ্ছা, খোলার পরে যে আসে, হ্যাঁ, পুরো জল থাকে, পুরো স্লিপ হয়ে থাকে। সেই তো এক সময় পুরোটাই জল পড়তো, কিন্তু হ্যাঁ। হচ্ছে
যারা ভক্তরা আছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে এগুলো ছিদ্রগুলো যে আছে হ্যাঁ। এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে জলটা পড়াটা বন্ধ হয়ে গেছে এইদিকে। কিছু কিছু জায়গা থেকে পড়ে যাচ্ছে, তো এইসব জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, যেসব জায়গা মোমো পাচ্ছে। আমাদের গাইড বলছে এদিকে আরেকটা জায়গা আছে যেখানে ওই স্ট্যাগলামাইটগুলো আরও সুন্দরভাবে দেখা যাবে, সেদিকে নিয়ে যাচ্ছে। এখানে দেখুন, এখানেও খুব সুন্দর আছে। হ্যাঁ, অবস্থা খারাপ। অসাধারণ। তা কিরকম পড়ে না, দেখ ওপরে দেখুন এখানে কি অদ্ভুত সুন্দর। ওয়াও, 0.5 করে ও আসবে অনেকটা আলট্রা ওয়াইড। অসাধারণ সুন্দর। প্রকৃতি এক অদ্ভুত জিনিস, না কত কিছু করে রেখেছে। এটাতে হাজার হাজার সময় লাগে এরকম হ্যাঁ অবশ্যই। হাজার হাজার বছর। এই জিনিস যতগুলো দেখছে ভাঙা সবগুলোতে জল পড়ে, ভিতরে ডুবো। এখানে এখানে একটা গুহা আছে, এটা মা কালী বলা হয় এটাকে। আবার আরেকটা গুহা রয়েছে, মা কালীর গুহা। হাতেই নিতে হবে। কি করা যায়? চলে আসেন। যা, এবার আবার পালা। আসছি, দাঁড়া। এই গুহা দিয়ে যেতে হবে, এইটুকু জায়গা ঢুকে এখানে নিচে নামতে হবে এই সিঁড়ি দিয়ে। ব্যাপক 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 অভিযান। জয় মা। এই দেখুন এখানে মায়ের মূর্তি রয়েছে। জয় মা। এসে লাইট আছে, দেখিয়ে দিন। এটা ধূপকাঠি ঢুকেছেন যখন একবার। একদম ছোট্ট গুহা। আমরা তিনজন যে আছি, তিনজনেরই স্থান সংকুলান হচ্ছে না। যান আপনি। এখানে একটু পায়ে দিক ওদিক হলেই কিন্তু একদম ছিটকে বেরিয়ে যাবি। এত সেজন্যই সময় লাগুক কোনো ব্যাপার না, তাড়াহুড়ো না। একদম তাড়াহুড়ো না করে এখানে আসতে হবে। খুবই পিচ্ছিল, তবে ধরার অনেক জায়গা আছে, এটাই যা সুবিধাজনক ব্যাপার। এই আর কি, ধরার প্রচুর জায়গা। চলে এসেছি। এখন বাজে 8:54। নিচে থেকে ওপরে আসতে যতটা সময় লেগেছিল, পুরো গুহা ঘুরে আসতে প্রায় ততটাই লাগলো সময়। অপূর্ব অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। মনে থাকবে।
এই অভিজ্ঞতা। যারা সক্ষম, যারা পারবেন, তারা প্লিজ এটা করবেন। আরেকটা কথা বলে দিই, এখান থেকে কিন্তু আরও ট্রেক রুট আছে। আপনারা যদি কালকে আমরা যেরকম এর আগের পর্বে দেখেছেন, আমরা বক্সা ফোর্ট, লেপচাখা গিয়েছি। লেপচাখা থেকে একটা রুট আছে এই মহাকালে আসার। আবার জয়ন্তী হয়ে আসতে পারেন, যেভাবে আমরা এলাম সেটা না করে আপনারা যদি চান লেপচাখা এক নাইট স্টে করে বা তাসিগাঁওতে এক নাইট স্টে করে লেপচাখার আরও উপরে, তারপরে আপনারা সেখান থেকে পরের দিন নেমে আসতে পারেন এই মহাকালে একটা রুট দিয়ে। সেই রুটও আপনি পেয়ে যাবেন। জয়ন্তীতে যে কোনো হোমস্টেতে জিজ্ঞেস করলেই ওরা আপনাদের গাইড প্রোভাইড করে দেবে, গাইডের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। এখানে প্রচুর গাইড রয়েছে, গাইড নিয়ে এই ট্রেকটা করতে। আরেকটা সুন্দর ট্রেক রুট হচ্ছে, যেটা ফ্যামিলি ট্রেক রুট, সেটা হচ্ছে সান্তালে বাড়ি থেকে রায়মাটাং অব্দি। জঙ্গল, নদী, গ্রাম, উত্তরবঙ্গের গ্রাম, এর মধ্যে দিয়ে আপনারা যাবেন। খুব সুন্দর ট্রেক রুট, ওটাও কিন্তু এক নাইট মাঝখানে স্টে করতে হবে। আর খানিকক্ষণ সময় মনাস্ট্রির সামনে কাটিয়ে আমরা নিচের পথ ধরলাম। এবার এখান থেকে নাবাটা ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং হবে। ক্যামেরা বন্ধ করছি, খুব মন দিয়ে নামতে হবে নিচে। ছোট মহাকালে গিয়ে আবার ক্যামেরা অন করব। এই যে সিঁড়ি, এত সিঁড়ি বেয়েছি, নেমেছি, কিন্তু আমারই রীতিমতো টেনশন লাগছে। যাই হোক, ক্যামেরা বন্ধ করি, মন দিয়ে নিচে নামি, তারপর ছোট মহাকাল দেখাচ্ছি আপনাদের। এখন 9:13। আমরা চলে এলাম ছোট মহাকালে। এই হচ্ছে ছোট মহাকাল ধাম চড়ার সিঁড়ি। আমাদের গাইড বলছে 10 মিনিট লাগবে জাস্ট। তো আমরা না বসে আগে ছোট মহাকাল দেখতে চলে যাচ্ছি। না, এখানে আবার কয়েকটা সিঁড়ি রয়েছে। এটা খুবই ইজি। ছোট মহাকালে তো এই অবধি জয়ন্তী নদীর ওপার অবধি গাড়ি আসবে, নদীটা পেরিয়েই একটুখানি। এটা সবাই আসতে পারবেন। এই হলো ছোট মহাকালের গুহা। বড় মহাকালের মতো অতটা না হলেও ছোট মহাকাল মন্দিরেও স্ট্যালাগমাইট আর স্ট্যালাকটাইটের ফরমেশন দেখতে পাওয়া যায়। ছোট মহাকাল মন্দির পরে তৈরি করা হয়েছে। গুহার দেওয়ালে স্ট্যালাগমাইট আর স্ট্যালাকটাইট ফর্ম করেছে মহাদেব, গণপতি এবং বিষ্ণুর অবয়ব। তারই পুজো হয় ছোট মহাকালে। যারা বড় মহাকাল যেতে পারেন না, তারা এখানেই পুজো দিয়ে নেন। এই ছোট মহাকালের মন্দির থেকে এই দিকের রাস্তা চলে গেছে ঝর্ণায়। ওয়াও, এই দেখুন। এবার একটু চা পান প্রয়োজন। চলো প্রীতি, চা পান করি, তারপর হোমস্টেতে ফিরে গিয়ে লাঞ্চ। বিকেলবেলা সাফারি রয়েছে এখানে। বিকেলবেলা বলতে আমাদেরকে পিক আপ করতে আসবে বোধহয় 2:30-র সময়, লাঞ্চের পরে। এই ছোট মহাকালে এই দোকানে আমরা চা খেলাম, আরেকটা জিনিস খেলাম আমি দেখাচ্ছি। এই যে কমলা লেবু, এগুলো সান্তলা বাড়ির, এগুলো এই কমলা লেবুগুলো এখানকার লোকাল। কি যে অপূর্ব কমলা লেবু, ভাষায় প্রকাশ করা যাবে না। মানে এই কমলা লেবু এখানের এই এলাকার বাইরে কোথাও পাওয়া যায় না। আমরা এই রকম প্যাকেট 6 প্যাকেট নিয়ে নিলাম বাড়ির জন্য। অসাধারণ কমলা লেবু, কোনো সার নেই, একদম ন্যাচারাল প্রোডাক্ট। ওই লেপচাখা গ্রামে এই কমলা লেবুর বাগান রয়েছে, সেখান থেকেই নাকি সান্তালে বাড়িতে আসে, আর সেখান থেকে এরা নিয়ে আসে। দারুণ দারুণ কমলা লেবু। এখানে এলে এই কমলা লেবু ট্রাই করবেন। দার্জিলিংয়ের কমলা লেবুর যে অরিজিনাল স্বাদ গন্ধ, সেটা আমি ভুলে গিয়েছি সত্যি কথা বলতে।
কিন্তু এটা অসাধারণ, এত সুন্দর গন্ধ, জাস্ট ওয়াও। ওই এক এক প্যাকেট কমলালেবুর দাম নিল 100 টাকা করে, আমরা 6 প্যাকেট নিলাম 600 টাকা। দুপুরে আমাদের হোমস্টেতে বরুলি মাছ আর বাটা মাছ দিয়ে দুর্দান্ত লাঞ্চ সেরে আমরা গিয়েছিলাম সাফারিতে। স্যার কোথাচ্ছি তো এই যে বরলি মাছটা এটা না ভেজে বানিয়েছে, এর জন্য টেস্টটা ইনট্যাক্ট রয়েছে। আর কি দিয়েছো, সর্ষে আর পোস্ত নাকি? হালকা সর্ষে, একটু সর্ষে দিয়েছো? হ্যাঁ। আমাদের ওয়েস্ট জোনের সাফারি ছিল। বক্সাতে এখন গাড়ি কম থাকায় সাফারির গাড়ি পাওয়া কিন্তু বেশ চাপের। আগের থেকে আপনাদের হোমস্টেকে বলে রাখবেন, টিকিট অনলাইনেও পাবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখন ঘড়িতে সময় ঠিক 3টে। এই যে আমাদের এটা বন কাঁঠাল গাছ, এটা আছে না? এটা বন কাঁঠাল। বন কাঁঠাল লাটুর বলি আমরা। আমাদের সাফারি শুরু হলো রাজা ভাত খাওয়া চেকপোস্ট থেকে। ওয়েস্ট জোনের সাফারি এখান থেকেই হয়, আর ইস্ট জোনের সাফারি শুরু হয় ওই জয়ন্তী থেকে। মন্দিরের ঠিক উল্টো দিক দিয়ে ঢুকলাম আমরা জঙ্গলে। এই যে প্রায় 2.5 ঘন্টার সাফারিতে আমাদের ভাগ্যে দূর থেকে এক বাচ্চা হাতির দর্শন ছাড়া আর কিছুই জোটেনি। তবে সাফারিতে কিছু না দেখতে পেলেও বনের কুল জুটেছিল কপালে। আমাদের গাইড আর শুভ গেল কুল আনতে। ওই যে লাল লাল আছে। এই যে এখানে কুল গাছ রয়েছে, দেখে দাও। আরে এতগুলো কে খাবে? সবাই খাও। দেখ দেখি খেয়ে। এগুলো কি বুনোকুল না এমনি? বুনোকুল। কুল অত মিষ্টি নয়। ওয়েস্ট জোনের সাফারির খরচ পড়েছিল সর্বমোট 2550 টাকা। এই জায়গাটাকে বলে হাতি টাওয়ার। এখানে সল্টপিট করা আছে, এখানে প্রচুর সাইটিং হয়, কিন্তু আমাদের ব্যাড লাক। না, কিছু দেখা গেল না। এখানে ওয়াশরুম রয়েছে, এখানে নামতে পারবেন, এখানে বসার জায়গাও রয়েছে। যদি লাক ভালো থাকে এখান থেকে ভালো সাইটিং পাবেন। এই ছিল আমাদের জয়ন্তীর গল্প। খুব তাড়াতাড়ি নতুন জায়গার গল্প নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।